দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনায় নড়েচড়ে বসেছেন হাইকোর্ট। এ বিষয়ে তদন্তে ৩ সদস্যের একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার ২৮ জুলাই বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন। এর আগে ২৭ জুলাই দেশের বাজারে থাকা ৩৪টি টুথপেস্ট পরীক্ষা করে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়ার ঘটনায় তদন্ত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রিটে স্বাস্থ্য, পরিবেশ ও বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব বিএসটিআই এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে বিবাদী করা হয়েছে। প্রতি ১০০ গ্রাম টুথপেস্টে ২০ থেকে ৩২০টি ক্ষুদ্র প্লাস্টিক কণা শনাক্ত হয়েছে। উদ্বেগজনক বিষয় হলো শিশুদের জন্য তৈরি ৬টি টুথপেস্টের মধ্যে ৪টিতেও মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মিলছে। এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন বা ইএসডিওর এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। গবেষকদের মতে টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি মানব স্বাস্থ্য ও পরিবেশ উভয়ের জন্যই সম্ভাব্য ঝুঁকি তৈরি করছে। গবেষণাটি ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পরিচালিত হয়। এতে বাংলাদেশ, ভারত, থাইল্যান্ড ও ভিয়েতনামে উৎপাদিত ১৯টি প্রধান ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের পরীক্ষা করা হয়। এর মধ্যে দেশে উৎপাদিত ২৫টি নমুনার ২২টিতে মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে। এখন বিশেষজ্ঞ কমিটির তদন্ত প্রতিবেদনের দিকেই তাকিয়ে রয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সাধারণ মানুষ।